আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাবিয়া বসির আজিজুল নুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আজ সকাল নাগাদ একটি পোস্ট করেছিলাম যে প্রাথমিক পর্যায়ে উত্তরপত্রে ছাত্ররা উত্তর লিখতে হলে তারা কিভাবে উত্তর লিখবে এই বিষয়ে যারা ধারণামূলক ভিডিও চান তারা তাদেরকে মতামত দিতে বলেছিলাম। অনেকে মতামত দিয়েছেন, অনেকে বুঝতে পারেন নাই মতামত কিভাবে দিতে হয়, এজন্য আমাকে পার্সোনালি ভাবে জানিয়েছিলেন। এটাই সেই মতামত ভিত্তি করে আমি ভিডিওটি বানাচ্ছি। সেটা হলো ধারণামূলক উত্তরপত্রে কিভাবে স্টুডেন্ট ছাত্ররা কিভাবে উত্তরপত্রে উত্তরটি লিখবে। নার্সারি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী, অনেক প্রশ্ন রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর যে সমস্ত প্রশ্ন আসে, ১ নম্বর প্রশ্ন দেওয়া থাকে, ২ নম্বর প্রশ্ন দেওয়া থাকে। অনেক সময় ১ নম্বর প্রশ্নের মধ্যে অনেক অপশন দেওয়া থাকে, ক, খ, গ, ইংরেজির মধ্যে এ, বি, সি, এখন এইভাবে দেওয়া থাকে। তারপরে ১ নম্বর প্রশ্ন লেখা থাকে, এরপরে ক, খ, গ। এখন আমি উত্তর লিখবো কিভাবে? এগুলা তাদের জন্যই ধর্তব্য হবে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী পড়েন। যারা নার্সারি পড়ছেন তাদের বিষয়ে আমি প্রাথমিক কিছু ধারণা দিতে চাই। আর সেটা হলো, নার্সারি যারা পড়ছেন তাদের ভয় পাওয়ার কিছু নেই। তারা শুধু এতটুকুই যে তাদের সিলেবাস যেটা দেওয়া হয়েছিল, প্রায় সময় যেই সিলেবাসটি দেওয়া হয়েছিল ওই সিলেবাস অনুযায়ী তাদের প্রশ্ন আসবে। শুধু তাদের প্রশ্ন এমন হবে যে ১ নং ভাগের বর্ণ লেটার বা ২ নং ভাগের বর্ণ লেটার এগুলা লেখো, এভাবে খুব সাজানো থাকবে। ফাঁকা ঘর থাকবে, খালি ঘরে এগুলা লিখতে হবে। ২ নম্বর প্রশ্ন সেম ওই ক্যাটাগরিতে থাকবে। ৩ নম্বর প্রশ্ন খালি ঘর থাকবে যে ব লেখা আছে, এরপরে র ঘর ফাঁকা রয়েছে, এরপরে ক লেখা আছে। এখন ফাঁকা ঘরে কি শূন্যস্থান হবে এভাবে লিখতে হবে। সেম ইংরেজি তো এমন ILUF, আই লেখা আছে একটা ঘরে, এল লেখা একটা ঘর ফাঁকা রয়েছে, তারপরে লেখা আছে ইউ। এখন ইউ এর ঘরটা আপনার পূরণ করতে হবে। এটা প্রাথমিক ধারণা দিলাম। এমন নার্সারিতে এমন বোঝার কিছু নেই। এখন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীদেরকে আমি খাতা কলমে পরিপূর্ণ বোঝানোর চেষ্টা করব। আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। খাতা কলমে কিভাবে আপনারা উত্তরপত্রে ১ নং প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন এবং যদি অপশন থাকে ক, খ, গ, এটা কিভাবে লিখে উত্তর দিবেন। এটা আপনারা অনেকে বলেন যে ১ লিখে আমি উত্তর লিখে দিলাম। এটা হয়, কিন্তু অতটা সৌন্দর্য এবং দেখতে প্যারা বা পরীক্ষার যে আমি উপস্থাপনা করলাম এটা দেখতে এবং পরীক্ষকের মন জয় করার জন্য একটা বিষয় থাকে। এজন্য এই ভিডিওটি, চলুন আমরা সরাসরি খাতা কলমে ভিডিওটি আহ, তে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আপনারা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন। এটা আসলে প্রশ্ন অনেক আগের প্রশ্ন। এটা আহ, গত বছরের প্রশ্ন, আমি সেটা দেখানোর চেষ্টা করছি ফর এক্সাম্পল হিসেবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী আরবি লেখা সাবজেক্টে প্রশ্ন এসেছে ১ নাম্বার, নিম্নের যে কোনো ২টি সূরা নাম সহ হরকত দিয়ে লেখো। ৩০ নাম্বার, ক সূরা ফালাক, খ সূরা নাস, গ সূরা কাউসার। এখন আমরা এই প্রশ্নটির মধ্যে যে কোনো ২টার উত্তর দিতে হবে, ক, খ অথবা গ, মানে ২টার উত্তর দিতে হবে। এখন আমরা এটা কিভাবে লিখবো? প্রথমে আমাদের লিখতে হবে ১ নাম্বার যে প্রশ্নটা হয়েছে, এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে লিখবো। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী রয়েছেন তারা একটু খেয়াল করবেন। এখানে আমাদের প্রথমে লিখতে হবে ১ নং প্রশ্নের উত্তর। প্রথমে আমরা ১ লিখলাম, এরপরে লিখব নং, এরপরে লিখব প্রশ্নের উত্তর। অনেকে ভাববেন যে এটা আমাদের যারা প্রথম শ্রেণী পড়ছে তাদের জন্য তো কষ্টকর হয়ে যায়। কষ্ট মনে করলেই কষ্ট। যদি আপনি এটা চেষ্টা করেন অবশ্যই সে পারবে। এখন থেকে চেষ্টা না করলে বড় হলে তখন একটু তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই হলো আমাদের ১ নং প্রশ্নের উত্তর। এখন আমাদের এখান থেকে যাচাই করতে হবে যে কোনো ২টার মধ্যে আমি ক লিখবো, খ লিখবো নাকি গ লিখবো। যেই ২টা আমার সহজ হয় সেই ২টার আমি উত্তর দিব। এখন আমাদের প্রথমেই লিখতে হবে ক। আমি উত্তর যদি দিতে চাই তাহলে আমাদের ক লিখতে হবে। ক এখানে লেখার ২টা সিস্টেম হতে পারে। একটা হলো আমি মাঝখান বরাবর ক লিখতে পারি। ক লিখে আমরা এইভাবে করার পরে এখানে আমরা উত্তর লেখা শুরু করতে পারি। এরপরে আমাদের ক শেষ হওয়ার পরে যখন আমরা খর উত্তর দিব, আমি একটু দেখাই। সূরা ফালাক আমি একটু লিখে দেখাতে চাই। শুধু একটুখানি লিখবো যাতে করে ভিডিওটি লং না হয়ে যায়। সূরাতুল
ফালাকি মাক্কিয়াতুন। এটা আমি মানে আপনাদের বোঝানোর স্বার্থে এটা লিখলাম। মনে করেন আমি এটা পরিপূর্ণ সূরা লিখে ফেলেছি। এখন আমি খ নাম্বার উত্তর দেব। খ নাম্বার উত্তর দিতে হলে আমাদেরকে মাঝ বরাবর খ লিখতে হবে। যেহেতু আমি ক লিখেছি মাঝ বরাবর, সেহেতু আমাদের খটাও লিখতে হবে মাঝখান বরাবর। এই এবার আমি খ নাম্বার সূরা নাস লিখব। সেম ক্যাটাগরিতে আমি যদি এইভাবে কটা না লিখে আমি যদি কটা লিখি এই সাইডে, তাহলেও আপনার উত্তর হবে, সুন্দর হবে। দুই রকম সিস্টেমে আপনি লিখতে পারবেন। এখানে ক লিখলে আপনার যখন ক শেষ হয়ে যাবে, তখন আপনার খ আবার শুরু করতে গেলে তখন খ এই সাইডে লিখে আবার শুরু করবেন। এতে পরীক্ষা খাতা দেখতে সুবিধা হবে এবং দেখার সৌন্দর্যটা একটু বৃদ্ধি পাবে। এরপরে আমি ১ নাম্বার প্রশ্ন আমি শেষ করেছি। এখন যদি ২ নাম্বার প্রশ্ন শুরু করি, তখনও সেম ক্যাটাগরিতে আমাদেরকে এখন লিখতে হবে। এখানে ১ নং প্রশ্নের উত্তর লিখেছি, আমি এখন লিখব ২ নং প্রশ্নের উত্তর। যেহেতু আমার ১ নং প্রশ্নের উত্তর শেষ হয়েছে, এখন লিখব ২ নং পরফলা প্র তালাব্বস দন্তন্য সংযুক্ত একারে নে প্রশ্নে ববিন্দুর। প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তর সেম ক্যাটাগরিতে। এখন আমি ২ নাম্বার প্রশ্নে যদি কোনো অপশন না থাকে, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো অপশন নেই। ২ নম্বর প্রশ্ন তাসাহুদ সুন্দর করে লেখো। এখন আমাদের ২ নম্বর প্রশ্নে কোনো অপশন থাকবে না। আমরা শুধু এখানে একটু ২টা দাগ দিয়ে একটু ডিজাইন বা সুন্দর করে আমরা ২ নম্বর প্রশ্নের উত্তর তাসাহুদুন দিয়ে লেখা শুরু করব। সেম ক্যাটাগরিতে আপনি ২য় শ্রেণীর যত সাবজেক্ট রয়েছে, ৩য় শ্রেণীর যত সাবজেক্ট রয়েছে, সেম ক্যাটাগরিতে এইভাবে উত্তর দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আপনি তো সব বোঝালেন, কিন্তু ইংরেজির বিষয়টা তো বোঝালেন না। ইংরেজি বিষয়টাও সেম। আপনারা অ্যান্সার ডি কোয়েশ্চেন যদি এভাবে লিখতে পারেন লিখবেন, বাকি ওইভাবে আমি সাজেস্ট করব না। আমি করব আপনারা এইভাবেই লিখবেন। ১ নং প্রশ্নের উত্তর ইংরেজির ক্ষেত্রেও যদি ১ নাম্বার প্রশ্নে থাকে ABCD, ১ নং প্রশ্নের উত্তর লেখার পরে আপনি এ দিয়ে উত্তর দিবেন। ABCD থাকলে এ লিখবেন, এরপরে এভাবে দাগ দিবেন, এরপরে এ শেষ হলে আবার বি লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটিতে এরপরেও আমি অনেক কিছু বোঝাতে ব্যর্থটা হই বা কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা মার্জনা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।